গজল শেখার জন্য, ইসলামী সঙ্গীত শেখার জন্য প্রথম যেই বিষয়টাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে উচ্চারণ। কি উচ্চারণ? আছে, আছে, এখন শব্দটা হচ্ছে আছে, আপনি বলতেছেন আছে, আছে। গজলের ক্ষেত্রে যদি এই ধরনের উচ্চারণ হয় তাহলে গজল সুন্দর হবে না, গজলই হবে না। গজল শেখার জন্য সর্বপ্রথম উচ্চারণটাকে ঠিক করতে হবে, প্রত্যেকটা শব্দের উচ্চারণকে একদম পরিপূর্ণভাবে শিখতে হবে, তারপর গজলে সুর দিতে হবে। বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই। পথ ভুলে যাই কি? আমি, বলেন আমার সাথে, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বুঝতে পারছেন? এখন আমরা সুর দিয়ে পড়বো, কেমন? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন, পথ না, পথ না, পথ থ, পথ ভুলে, পথ না, কি কয় পথ ভুলে যাই, পথ কি? থ, পথ। কোনদিন না, আমি যদি কোনদিন, কোনদিন না, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে, পথ, আবার